গুড মর্নিং বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। একটা নর্মাল ক্যাব বুক করে হাওড়ার দিকে রওনা দিয়েছিলাম, কারণ আমাদের হাওড়া থেকে ট্রেন ছিল 6:05 গণদেবতা এক্সপ্রেস। অবশেষে সকালের কুয়াশা কাটিয়ে আমরা পৌঁছেই গেলাম হাওড়া স্টেশনের দিকে। ওই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ। সকালের ওয়েদারটা বেশ দারুণ ছিল, হালকা বৃষ্টির মধ্যে দিয়ে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব। সো আমাদের পৌঁছাতে কোনো অসুবিধা হয়নি। অবশেষে আমরা হাওড়া স্টেশনের মধ্যে দিয়ে হেঁটে চলছি। আমাদের পাশেই বন্দে ভারত এক্সপ্রেস সকালবেলা দেখার মজাটাই আলাদা ছিল। কিছু ছবি ক্লিক করেছি বন্দে ভারতের সামনে দাঁড়িয়ে। এই যে হচ্ছে আমাদের ট্রেন গণদেবতা এক্সপ্রেস। হ্যালো গাইস, আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে অলমোস্ট। ঠিক আছে, পাশে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আমাদের এসেছে আমাদের গণদেবতা এক্সপ্রেস গোয়িং টু দ্য নলহাটি। তো সকাল এখন বাজে হচ্ছে 5:29। আমরা এখন আমাদের জার্নি স্টার্ট করছি। আমার সাথে লেগে থাকুন, আমি যেটা এটা দেখাবো আপনাদের। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। জয় তারার নাম। আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে তারাপীঠের উদ্দেশ্যে। তো আপনাদেরকে আমি পরপর সবই দেখাবো, আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। আমরা দুরন্ত গতিতে ট্রেন এগিয়ে যেতে যেতে আপনাদের সামনে একটা বাউল সঙ্গীত তুলে ধরলাম। এই কাকুটা দারুণ গায়, দেখে ওরকম প্রথমে মনে হয়নি, কিন্তু যখন শুনছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারাও শুনুন, আমিও শুনেছি, দারুণ লাগছিল। দুরন্ত গতিতে ট্রেন এগিয়ে যাচ্ছে আর সাথেই বাউল সঙ্গীত, আর মা তারার নাম নিয়ে আমরা এগিয়ে চলেছি। বন্ধুরা, ট্রেনের উইন্ডো সাইডে বসে প্রকৃতির অপরূপ দৃশ্য আমরা উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। এই প্রকৃতির অপরূপ দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনাদের দেখেও বেশ ভালোই মনে হবে আশা করছি। যতই এগিয়ে চলেছি, আমাদের এই গ্রাম বাংলার অপরূপ শোভাগুলি আমাকে অবিচ্ছিন্নভাবে আনন্দিত মোহিত করে তুলেছে। তো আপনাদের কাছেও আমি তুলে ধরছি, অবশ্যই আপনাদেরকেও এই গ্রাম বাংলার শস্য শ্যামলা ভরা দৃশ্যগুলি আপনাদেরকেও মোহিত করে তুলবে।
এই তো রামপুরহাট জংশন। জয় তারা। তোমাদেরকে আমি কোথায় নিয়ে যাচ্ছি বুঝতে পারছো? তারাপীঠের থেকেও দূরে যাচ্ছি। আর এরা কাউয়া, আর এগুলো কাউয়ার মতন কাউ কাউ করতে করতে। বন্ধুরা, এতক্ষণ আমরা গ্রাম বাংলার অপরূপ দৃশ্যগুলি উপভোগ করতে করতে অবশেষে আমরা রামপুরহাট পৌঁছেই গেলাম। জয় তারা। আরে বলছি না বলবো কেন বোকা? দেখেছেন এদেরকে? এরা দুটো কাউয়াগুলো কাউ কাউ করতে করতে এসেছে। ওইটা পালিয়ে গেছে একটা, আর একটা কাউয়া এখানে বসে আছে। ওয়েলকাম টু দ্য রামপুরহাট জংশন। সো বন্ধুরা, আমরা রামপুরহাট থেকে একটা টোটো রিজার্ভ করে আমরা মা তারাপীঠের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মা তারার প্রথম গেট, তারাপীঠ স্তরণ। এই যে বন্ধুরা, আপনারা আবারও দেখতে পাচ্ছেন মা তারার একদম কাছে আমরা পৌঁছেই গেছি। মা তারার প্রথম গেট, জয় তারার নাম নিয়ে আমরা এগিয়ে চলেছি। তো বন্ধুরা, আমরা অবশেষে তারাপীঠ পৌঁছেই তারাশ্রী লজে আমরা উঠলাম। হোটেলটা বেশ ভালোই ছিল। আমাদের এসি রুম নিয়েছিল 1300, নন এসি ছিল 1000 টাকা। তো আপনাদের বন্ধু আমার ডেসক্রিপশন বক্সে এই লজের ফুল ডিটেলস আমি দিয়ে দেবো। চলুন বন্ধুরা, এক ঝলকে আপনাদেরকে এই হোটেলের রুমগুলো দেখিয়ে দিই। আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে। লিফট ছিল, লিফটটা তখন একটু বন্ধ ছিল, কারেন্ট ছিল না তখন, তাই জন্য। সে বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাতে চলেছি আমাদের রুমটা ছিল ডাবল বেডের, বেশ বড়ই ছিল, একটা ব্যালকনিও ছিল সাথে। সো আমাদের থাকতে কোনো প্রবলেম হয়নি। সবাই সরে যাও একটুখানি। ঘরে ঢুকেই দেখি এই বাচ্চাগুলো দিয়ে ঢুকে বসে আছে, কাই কাই করেই চলেছে। বন্ধুরা, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালবেলার দিকে আমরা তারাপীঠে ঘুরতে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছেন এরা দুজন ফুচকা খাচ্ছে। ওই আমার মা দাঁড়িয়ে আছে, ওই যে একটা কাকিমা আমার। এরা এখন ফুচকা দেখলেই লোক সামলাতে পারে না। তো বন্ধুরা, আমরা এখন মা তারা সারণী দিয়ে মা তারা মন্দিরের দিকে এগিয়ে চলেছি। আস্তে আস্তে আপনাদেরকে সব কিছুই দেখাবো, শ্মশান ঘাট থেকে শুরু করে মা তারার চরণস্থল, সাধক গঙ্গাকাপার সমাধিস্থল। আপনারা দেখতে থাকুন।
যতই এগিয়ে চলেছি গায়ে বেশ কাটা দিয়ে উঠছিল। पीछा छोड़बे नहीं करबे। সো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি মা তারার মন্দিরে। এই মা তারার প্রথম গেট দিয়ে আমরা এবারে ভেতরের দিকে যাব। সো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এই যে পাশে দেখছেন, এখানে সব হোম ক্রিয়া হয়, হোম যজ্ঞ আদি। এই যে মায়ের নাট মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে মায়ের গর্ভগৃহ একদম দেখা যায়। এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন ষষ্ঠী মাতার মন্দির। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা ষষ্ঠী মাতার মন্দির, সাথে ভগবান বিষ্ণু বিরাজমান। এর ডিটেলিং ভিডিও আমি পরে দিয়ে দেবো। বেশ সুন্দর গান চলছে, দারুণ লাগছে। জয় মাতা। মাকে দেখা যাচ্ছিল না, কিন্তু হালকা আমি দেখে নিয়েছি। ওই ধাপগুলোর উপরে উঠে দেখেছি অনেক কষ্ট করে। এই যে এখানে সবাই লাইন দিয়ে মাকে পুজো দেওয়ার জন্য গর্ভগৃহে যাচ্ছেন। চলো চলো। আমরা এবারে মা তারাপীঠের মহাশ্মশানের দিকে রওনা দিই। শ্মশানটা বেশ অন্ধকারই ছিল, বেশ গা ছমছমে ভাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছেন সাধক বামা খ্যাপার সমাধিস্থল। এখানে সবাই মঙ্গলার্থী পুজো দেয়। কথায় আছে নাকি এখানে যে পুজো দেন তার মনস্কামনা অবশ্যই পূরণ করেন সাধক বামা খ্যাপা। এখান থেকে একটুখানি এগিয়ে তার পাশেই আমরা দেখতে পাচ্ছি মায়ের আরতি চলছে। এখানে হচ্ছে মায়ের চরণস্থল। এখানেও মানুষেরা লাইন দিয়ে পুজো দেন। এই যে আমরা এগিয়ে চলছি মহাশ্মশানের দিকে। মহাশ্মশানের প্রচুর হোম যজ্ঞ হয় এখানে। এটা হচ্ছে মায়ের মহাশ্মশান। এখানে মানুষকে কাঠের চুলিতে দাহ করা হয়। তো হালকা জল কাদা ছিল, অবশ্যই বৃষ্টি হয়েছিল সেদিন ভালোই।
ওই যে দেখতে পাচ্ছেন ওখানে হোম ক্রিয়া হচ্ছে। তো এই দিনটি ছিল শুক্রবার, তো অত হোম ক্রিয়া দেখা যায়নি। তো আপনাদের সঙ্গে আমি আর একটা জিনিস শেয়ার করছি, একটু বাদেই আপনারা দেখতে পাবেন মহাশ্মশানের বাউল গানের সঙ্গে বাউলের নাচ। তো আমার দেখতে তো বেশ দারুণ লেগেছিল। আপনাদের কেমন লাগবে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অবশেষে শ্মশান দর্শন করে বাড়ি ফিরতে ফিরতে দেখতে পেলাম রাস্তার মধ্যে একটা কাকাতুয়া হোটেলে। এই কাকাতুয়াটা বেশ ঘুরে ঘুরে দেখছিল, বেশ দারুণ লাগছিল, কিউট লাগছিল। একটু হাসো, স্মাইল করো, স্মাইল। তো বন্ধুরা, এর নেক্সট পার্ট আপনাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।